হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো গতকাল রাত্রে আমরা একটা ঐতিহাসিক লাইভ দেখেছি তো একটা ঐতিহাসিক লাইভ দেখেছি। দেখার পরে আমার কিছু কথা বলার আছে, সেটা নিয়ে বলতে এসেছি। না, আমি পুরনো কাসুন্দি ঘাঁটতে চাই না, তবে কিছু কথা ক্লিয়ার করার আছে। দেখো, আমি আগাগোড়াই বলে এসেছি যে আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট দল নেই এখানে। কেউই যে কারোর দলে গঠন করেছে আমার সেটা মনে করি না। আমাদের দৃষ্টিভঙ্গির সাথে যাদের দৃষ্টিভঙ্গি মেলে তারা হচ্ছে একই পথের পথিক হয়ে যায় এবং তাদেরকে সবাই একত্রিত চিনে বলে তাদেরকে আখ্যায়িত করে তারা একটা দল। এটাই হচ্ছে দল। তো এরকমই আমরা কিছু মানুষ যারা টিনাকে সাপোর্ট করে এসেছি, একটা মহিলাকে সাপোর্ট করে এসেছি, একটা মাকে সাপোর্ট করে এসেছি, তারা একই পথে হাঁটছি। এবং আমার সাথে আরও 5জন মানুষ টিনাকে সাপোর্ট করছে, আরও কিছু দর্শক টিনাকে সাপোর্ট করছে। তাহলে কি আমরা সবাই কিন্তু একই পথের পথিক এবং আমরা একটা দল এখানে বলা যেতে পারে। তাহলে আমরা একই রাস্তায় হাঁটছি। একই রাস্তায় হাঁটতে হাঁটতে অচেনা মানুষও চেনা হয়ে যায়, তাই না? পথিকও চেনা হয়ে যায়। তো এরকমই কিছু মানুষ আমরা একসাথে এরকম ওয়াইটির পথে চলিত হয়েছি। তো আমরা চলছি। তা সেখানে এই আমাদের মানে যারা যারা একসাথে চলছি, তা কোনো একটা মানুষকে তুলে ধরে সেটাকে দল আখ্যায়িত করা আমার মনে হয় না ঠিক। এখানে আমাদের কোনো দল নেই যারা যারা আমরা টিনাকে সাপোর্ট করছি। আচ্ছা, এবার সাপোর্ট করার পেছনে একটা দেখো, আমি তোমাদের বুঝিয়ে বলছি। সাপোর্ট করছি মানে কি? অন্যায়টাকে সাপোর্ট করছি না। টিনার যেখানে যেখানে ভুল দেখেছি সেখানে সেখানে টিনাকে অন্যায় প্রতিবাদ করেছি। আর যেখানে টিনার বিরুদ্ধে অন্যায় করেছে, অন্যায় মানে ভুল ধারণা ওয়াইটির মধ্যে ছড়ানো হচ্ছে, তখন কিন্তু তাকে সাপোর্ট করিনি। তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি। এটা এবার আমার ক্ষেত্রে হয়েছে, সেরকম বেচুর ক্ষেত্রে। বেচুরও যারা যারা বেচুর দিদিরা আছে, বেচুকে সাপোর্ট করে, যখন আমরা বেচুকে কিছু বলেছি তারা কিন্তু আমাকেও দুটো কথা শুনিয়েছে। এরকমই হচ্ছে কন্ট্রোভার্সি। এটা হচ্ছে একটা হেলদি কন্ট্রোভার্সি। কিছু ব্লগারকে নিয়ে কথা বলা, কিছু ব্লগার ভুল এবং ত্রুটি তুলে ধরা। কেউ তুলে ধরছে, কেউ মানে আমি চাচ্ছি যেটা কেউ তুলে ধরছে এবং সেটাকে রোধ করার জন্য, মানে আমার কথা তুমি খণ্ডন করার জন্য তুমি যখন পারছো না যুক্তি দিয়ে কথা বলতে, তখন কি হচ্ছে? তখন গালিগালাজে পরিণত হচ্ছে এবং গালিগালাজ দেওয়া হচ্ছে। সে যুক্তি থাকছে না, সেটা মুখের ভাষাটা গালিগালাজে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এই গালিগালাজগুলোকেই বন্ধ করার জন্য বহুদিন আগে থেকে কিন্তু আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে না, কোনো গালিগালাজ কিন্তু ওয়াইটিতে চলবে না। কিন্তু গতকাল বিকেল অবধি আমরা দেখেছি কোনো পক্ষই থামেনি, সবাইকে গালিগালাজ করে ভিডিও করেছে। হলো, তারপরে একটা লাইভ দেখলাম। লাইভের মধ্যে অনেক কথা হলো, অনেক কথোপকথন হলো। ওপাশ থেকে ম্যাডামও উঠেছেন, এপাশ থেকে সঞ্জয় উঠেছেন, প্রচুর কথা হয়েছে। দুর্গা বাহিনীও উঠেছেন, প্রচুর কথা হয়েছে। দেখো, ওভারঅল যেটা আমি বুঝতে পেরেছি, এই যে কন্ট্রোভার্সি জোন, এটা যদি হেলদিভাবে কন্ট্রোভার্সি করা যায়, না কোনো আইনের দ্বারস্থ হতে হবে, না কোনো কেস করতে পারবে কেউ, না আমরা বিনা কারণে, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু মানে মহিলারা কিন্তু এখানে গৃহবধূ, কেউ চাচ্ছি না যে এখানে বসে বসে আমরা কেস লড়তে যাই, আমরা পেছনে উকিলের পেছনে, কোর্টের পেছনে দৌড়াই। আমরা এখানে আর্ন করতে এসেছি। সে হোক না 1 মাসের জায়গায় 2 মাস, 2 মাসের জায়গায় 3 মাস, কিন্তু কিছু তো আর্ন এখান থেকে আসবে, আর হেলদিভাবে আর্ন আসবে। কাউকে গালিগালাজ দিয়ে নয়, কাউকে ছোট করে না, কাউকে অসম্মান করে নয়। আমরা এখানে হেলদি একটা কন্ট্রোভার্সি করব। সেটা বরাবরই আমি বলে এসেছি এবং করে এসেছি যে কোনো গালিগালাজ এখানে চলবে না। কোনো গালিগালাজ না দিয়ে তোমরা যুক্তি দিয়ে খণ্ডন করে ভিডিও করো, যুক্তি দিয়ে খণ্ডন করো। হ্যাঁ, এবার এখানে কিছু মানুষ আছে, কিছু মানুষ যারা যেগুলো দেখতে পায় না জোর জবরদস্তি সেগুলো নিয়েই একটা মেয়ে ছেলেকে বদনাম করার চেষ্টা করে। এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যে টিনাকে মানে প্রচুরভাবে বদনাম করার চেষ্টা করেছে। দেখো, পুরনো কথা উঠলে পরে পুরনো অনেক কথা উঠবে। আমি যেটা বলতে এসেছি, এখানে কাল রাত্রে তোমরা দেখেছো সঞ্জয় লাইভে উঠেছে এবং সঞ্জয় কি বলতে চেয়েছে, ম্যাডামকে কি বোঝাতে চেয়েছে, ম্যাডাম কি বুঝেছে। ম্যাডাম একটা কথা বলছে যে ঠিক আছে, সুযোগ সবাইকেই দেওয়া হলো, সঞ্জয় কিছু বলবে না, আমাদের দুর্গা বাহিনীও কিছু বলবে না। কিন্তু দুর্গা বাহিনী কোনো মতেই কি বলবো, কিছুতেই হচ্ছে নত হবে না। ওরা চিৎকার করেই যাচ্ছে, চেঁচামেচি করেই যাচ্ছে, ও আমাকে বলেছে। এখানে ঘটনাটা কি হয়েছে বলো তো? এখানে ঘটনাটা হয়েছে মুরগি আগে না ডিম আগে, এই ব্যাপারটা এখানটা হয়ে গেছে। তোমাকে যদি জিজ্ঞাসা করে মুরগি আগে এসেছে না ডিম আগে এসেছে,
এরকমই হবে ব্যাপারটা, তোমরা উত্তর দিতে কনফিউজড হবে। ওয়াইটিটা এমনই জায়গায় পরিণত হয়ে গেছে, এমনই জায়গায় পৌঁছে গেছে, ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করতে এসেছে। বলতে পারবে না যে আমি সাধু, বলতে পারবো না যে তুমিও সাধু, বলতে পারবে না যে সুতপা সাধু, বলতে পারবে না যে সঞ্জয় সাধু, বা ওদিকেও বলতে পারবে না যে ঢেপসিতা বা গুপ্তি বা ওই যে ঝিম্পা, মানে ওই যে আমাদের খেকি, কেউ সাধু, কেউ সাধু নয়। কেউ কাউকে এখানে মানে মানে কি বলবো, ওয়াইটিতে ল্যাংটো করতে বাদ করেনি, কেউ কাউকে বাদ করেনি। এক পক্ষ শুরু করেছে, আরেক পক্ষ জবাব দিয়েছে, আরেক পক্ষ চুপ হয়েছে তো আরেক পক্ষ জবাব দিয়েছে, আরেক পক্ষ আবার বাবা মাকে টেনেছে, ও ভাই বোনকে টেনেছে, ও ভাই বোনকে টেনেছে, ও ছেলেকে টেনেছে, ও ছেলেকে টেনেছে, ও ভাগনাকে টেনেছে, শ্বশুর শাশুড়িকে টেনেছে। কেউ বলতে পারবে কাউকে এখানে কেউ মানে মানে কেউ কাউকে টানেনি, কেউ কাউকে টানেনি, এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছে কি? একদিন না একদিন হলেও কেউ কাউকে টেনে কথা বলেছে। ওয়াইটিটা এমন জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে কেউ অত্যাধিক বলে ফেলেছে, কোনো ক্ষেত্রে কেউ কম বলেছে, কিন্তু বলেছে। এখানে কিন্তু কেউ সাধু নয়। তো এখানে যে বারবার চিৎকার করে বলা হচ্ছে আমাকে এই বলেছে, আমাকে সঞ্জয় ওই বলেছে, আমাকে সঞ্জয় ওই বলেছে, আমাকে সঞ্জয় ওই বলেছে, এই কথাটা যে বলা হচ্ছে, তা তোমরা কোনো অংশে কি সঞ্জয়কে বাদ করেছিলে, বা কোনো অংশে কি সুতপাকে বাদ করেছিলে, বা মনমন্দির মেয়েকে বাদ করেছিলে, না কাকে বাদ করেছিলে? কাউকে বাদ করোনি, সেরকম তোমাদেরকেও কেউ বাদ করেনি। তো যখন ম্যাডাম বলছে যে হ্যাঁ ঠিক আছে হেলদি কন্ট্রোভার্সি করো, আমরা যদি হেলদি কন্ট্রোভার্সি করি তাহলে কোনো কোর্ট কেসেও দৌড়তে হচ্ছে না, কোনো ঝামেলার মধ্যেও পড়তে হচ্ছে না, কোনো অশান্তির মধ্যেও পড়তে হচ্ছে না, আমরা সংসারও করব, বাচ্চাও সামলাবো, সাথে সাথে ভিডিও করব, যতটুকু আর্ন হয় ততটুকু আর্ন করবো নিশ্চিন্ত মনে, নিশ্চিন্ত মনে। কিন্তু কিছু মানুষ আছে পুরনো কাসন্দি নিয়েই বসে আছে, সে পুরনোভাবেই বসে আছে, না হবেই না, না হবেই না, না হবেই না। এই যে আজকে ম্যাডাম যে ডিসিশনটা নিল যে কিছুদিনের জন্য সঞ্জয়কে ছেড়ে দাও, তোমরা ভাবছো যে সঞ্জয়কে সত্যি সত্যি ছাড়া হবে? কোনো না কোনোভাবে সঞ্জয়কে পোক করা হবে, পোক করা হবে। এবং যদি যদি সত্যি সত্যি ম্যাডামের কথা শুনে কোনো রকমভাবে রেকর্ডিং ছাড়া না হয়, কোনোভাবে ভেতরের কোনো খবর ছাড়া না হয়, তাহলে দেখা যাক সঞ্জয় কি করে, তারপরে না হলে সিদ্ধান্ত নেওয়া যাবে, তাই না? এই যে রেকর্ডিং ছাড়া অপরাধ সঞ্জয়ের উপরে দেওয়া হলো কেন, ভেতরের খবর, ভেতরের রেকর্ডিংগুলো ছাড়া হয়েছে। তো আমারও তো সেম কথা, সঞ্জয় ভেতরে ভেতরে কাকে গালিগালাজ করেছে, ভেতরে কার সাথে পার্সোনাল বন্ধুর সাথে মিশে ভেতরে যে কথাগুলো বলেছে, কিভাবে ওয়াইটিতে সে পাবলিক হয়ে যায় সেটাই তো বুঝতে পারি না। টুনাইন মমের কার সাথে গালিগালাজ করে, বন্ধু বান্ধবের সাথে গালিগালাজ করেছে, সেটাও একটা চ্যানেল থেকে প্রমোট হয়েছে। দেখো ও শিক্ষিত বলে নিজেকে, কিন্তু ও দেখো কিরকম গালিগালাজ দেয়। এগুলো তো ব্যক্তিগত, আমরা ব্যক্তিগত লাইফে অন্যরকম, কিন্তু আমরা কন্ট্রোভার্সির জন্য আমাদের যেটা কর্ম জায়গা সেখানে কিন্তু আমরা অন্যরকম। তো ব্যক্তিগত লাইফের সব কিছু তুলে ধরে ওয়াইটিতে বিক্রি করবে এবং আশা করবে যে অন্য পক্ষের লোকও চুপচাপ থাকবে, অন্য পক্ষের লোক নিরীহ আরেকটা গাল বালিয়ে দিয়ে বলবে যে আরেক গালে চড় মারো। কেউ গান্ধীজি হতে এখানে আসেনি, সবাই ফাইট ব্যাক করবে। তো এখানে আমি শুরু আর শেষ আমি দেখতে পাই না। যদি থামতে হয় দুই পক্ষকেই থামতে হবে, যদি রেশারেশির থেকে, যদি কোর্ট কেসের থেকে বাঁচতে হয়, যদি নিজের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে হয়, যদি আর্থিক মানে এই যে ঘাটতিটা হবে সেটার থেকে যদি বাঁচতে হয়, তাহলে সবাইকে শান্ত হতে হবে। কন্ট্রোভার্সি করো, প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করো। তোমরা বেচুকে নিয়ে বলছো, আমরা টিনাকে নিয়ে বলছি, বলো। কিন্তু কোনো এক ক্ষেত্রে তোমরা যখন যুক্তি দিয়ে পারবে না, তখন কি করবে? উল্টা এসে আক্রমণ করবে, গালিগালাজ দেবে, আক্রমণ করবে। এবং গালিগালাজ দেওয়ার মধ্যে আমি খুব বেশি মানুষকে দেখতে পাচ্ছি না, দুই একজন বাদ দিয়ে। দুই একজন মানুষ প্রচণ্ড পরিমাণে গালিগালাজ দিচ্ছে, যেটা নেওয়া যাচ্ছে না। এই ম্যাডামের কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট এসেছে, এরা কিন্তু প্রচুর পরিমাণে গালিগালাজ দেয়। তাছাড়া আমি গালিগালাজ দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ ভুয়ো খবরগুলো ছড়ানো অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন ফোকলার উপস্থিতি আমরা টিনার পরিবারে দেখতেই পাচ্ছি না, কিন্তু বলা হচ্ছে ফোকলা ওখানে রয়েছে, ফোকলা ওখানে রয়েছে। তুমি টিনার ভিডিওতে কন্ট্রোভার্সি করো, তুমি টিনার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করো, কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে কেন কন্ট্রোভার্সি হবে, সেটা কেন বলা হবে? তাহলে একটা মেয়েকে বদনাম করা হচ্ছে। মেয়েটা আজকে ফোনদীপের সাথে, বেচুর সাথে ডিভোর্স হয়ে যাবে, মেয়েটা কোনো না কোনো দিন তো কারোর সাথে সংসার করবে, কোনো না কোনো দিন তো কারোর হবে, কারোর সাথে সংসার করবে। তাহলে এই ভিডিওগুলো তার উপরে কে এফেক্ট হবে? আমরা কেউ দেখতে পাচ্ছি না টিনার পরিবারের
ফোকলার উপস্থিতি। অথচ বেচুর সব দিদিরা দেখতে পাচ্ছে টিনার পরিবারের ফোকলার উপস্থিতি। তা এটাকে তোমরা কিভাবে নেবে, এটাকে তোমরা কিভাবে বলবে? এবারে যদি আমরা কিছু যুক্তি দিয়ে বোঝাতে চাই তখন কি হবে, পার্সোনাল অ্যাটাক হবে। পার্সোনাল অ্যাটাক তুমি যখন করবে তাহলে নিশ্চয়ই আমিও অ্যাটাক করব, তাই না? এরকম করে তো চলে। হ্যাঁ, অ্যাটাকও হতে হবে একদম যুক্তিযুক্ত, অ্যাটাকও হতে হবে একদম হেলদি অ্যাটাক, যাতে আমার কোনো কষ্ট না হয়, যাতে আমি অ্যাটাক করলে তোমার কোনো কষ্ট না হয়। কিন্তু এখানে তো তা হবে না। এখানে মাথার উপরে ম্যাডাম আছে বলে কিছু মানুষ চলছেই, কিছু মানে নির্দ্বিধায় চলছে, থামার কোনো নাম নিচ্ছে না। যদিও ম্যাডাম আজকে ম্যাডামের উপরেও সবাইকে কথা বলছে, ম্যাডামকে কেউ পাত্তা দিচ্ছিল না, ম্যাডামকেও আঙ্গুল দেখিয়ে দেখে কথা বলা হচ্ছিল, অনেক কিছু হচ্ছিল। পুরোনো কাসন্দে যদি আমি ঘাঁটতে যাই তাহলে ওখান থেকে গন্ধ ছাড়া কিচ্ছু উঠবে না। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে বিশাল বড় বড় ইয়ে আছে, মানে নোংরা আছে, নর্দমা আছে, এমন মানে কি বলবো, এমন কীর্তি ওরা করে রেখেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। না না, এ পক্ষ না ওই পক্ষ না, কোনো পক্ষই না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে আমরা যদি হেলদি কন্ট্রোভার্সি করতে চাই, আমরা যদি দর্শকদের ভালো কিছু দিতে চাই, অবশ্যই কন্ট্রোভার্সি করবো, কন্ট্রোভার্সি তো ছাড়বো না, সমালোচনা তো অবশ্যই করবো, কিন্তু হেলদি ওয়েতে করবো, হেলদি ওয়েতে করবো। না কোনো পার্সোনাল অ্যাটাক, না কোনো ভেতর থেকে খবর নিয়ে আসা, না কোনো যেটা দেখতে পাচ্ছি না সেটাকেই প্রমাণিত করা। অনুমান করো, অনুমান করো, কিন্তু তোমরা কিভাবে স্টেটমেন্ট পাস করছো, হ্যাঁ আছেই, হয়তো আছে, এই অনুমান তোমাদের অনুমান করতে মানে মনে হয় না যে না আমি অনুমান করছি। দর্শকদের তোমরা বুঝিয়ে দিচ্ছ যে হ্যাঁ পোকলা আছেই, অথচ আমরা যখন বেচুর বাড়িতে কোনো মেয়ের উপলব্ধি অনুভব করছি তখন সেটাকে প্রতিবাদ যখন আমরা করছি তখন বলছে না ওরাকে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা কিরকম ধরনের কথা? ষড়যন্ত্র যদি করা হয় তাহলে টিনার পরিবারের লোকের পেছনেও ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু তো বেচু একার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে না, টিনার পেছনেও তো বেচুর দিদিরা হাত ধুয়ে পড়ে আছে, সেই মেয়েটাকেও তো কেউ বাঁচা দিচ্ছে না, সেই মা বাবাকেও তো কেউ ছাড়ছে না। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু টিনার মা বাবাকেও ছিঁড়ে খাচ্ছে, তাই না? আমি যদি কন্ট্রোভার্সি হেলদি করতে চাই তাহলে আমাদের উভয় পক্ষকেই সব কিছু বলতে হবে। কিন্তু তোমাদের মনে হয় কি দর্শক, তোমাদের মনে হয় কি, আচ্ছা এই দর্শকের কথা কিছু বলি, কিছু দর্শক আছে যে নারদের কাজ করে, কিছু ওখানে গিয়ে তোমার সম্বন্ধে ভালো কথা খারাপ কথা বলবে, কিছু এখানে এসে আমার সম্বন্ধে খারাপ কথা বলবে, মানে তোমাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, আমাকে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে, যারা খুব ঝগড়া অশান্তি দেখতে ভালোবাসে এবং এরকম ধরে মশলাদার কিছু দেখতে ভালোবাসে। কিছু দর্শক এরকম আছে, কারণ আজকে এই কমেন্ট বক্সে মানে গতকাল লাইভে যে কমেন্ট বক্সে দেখলাম, ম্যাডামের কমেন্ট বক্সে প্রচুর মানুষ এরকম কমেন্ট করেছে, প্রচুর মানুষ এরকম কমেন্ট করেছে, না 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 ক্ষমা করা যাবেই না, মরকটকে তো ক্ষমা করা যাবেই না, কি করছেন ম্যাডাম, ভুল করছেন, মরকটকে ক্ষমা করবেন না, ওকে কোনো সুযোগ দেবেন না, কিচ্ছু করবেন না, এটা বলা হচ্ছে। একজন যখন বলছে যে ঠিক আছে, কেউ যদি অন্য পক্ষ থেকে যদি আমাকে অ্যাটাক না করে, কোনো ভিডিও কোনো পার্সোনাল কিছু যদি রিভিল না হয় তাহলে আমিও করবো না, আমাদের কোনো ঠেকা পড়েনি তো, তুমি আমার পেছনে লাগবে না, আমি তোমার পেছনে কেন লাগতে যাবো, তাই না? কিছু দর্শক কিন্তু আছে কিছুতেই মিটমাট করতে দেবে না, কিছুতেই একটা জায়গায় আসতে দেবে না, দর্শকরা শুধু খোঁচাচ্ছে, না না ওকে ক্ষমা করা যাবে না, না না ওকে ক্ষমা করা যাবে না, না না ওকে শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই দর্শকদের এই প্ররোচনায় নেচে উঠছে, কিন্তু যখন কোনো বিপদে পড়ছে দর্শক কিন্তু মানে আমাদেরকে এই যারা যেই দর্শকগুলো, আমি সব দর্শকের কথা বলছি না, কিন্তু কিছু সংখ্যক দর্শকের কথা বলছি, আর অন্যান্য দর্শক তো আমাদের ভগবান তুল্য, কারণ তারা আমাদের ভিউজ দিচ্ছে এবং আমাদের মানসিকতাটা বুঝতে পারছে যে হ্যাঁ আমরা ঠিক ওয়েতে আছি, সেই জন্য ওদেরকে তো আমি কিছু বলতেই পারি না। কিন্তু কিছু সংখ্যক দর্শক আছে যারা এই ধরনের কন্ট্রোভার্সি চায়, যারা এই ধরনের গালিগালাজি চায়, যেই দর্শকগুলো আছে যে তোমার মানে মনে করো আমার একটা দর্শক আছে খুব ভালো দর্শক, আমাকে খুব ভালোবাসে, তা কি করছে বলো তো, আমার ভালোবাসার দর্শকটা যেহেতু তুমি আমাকে নিয়ে কথা বলছো, তো অপরপক্ষে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে গিয়ে এত নোংরা ভাষায় গালিগালাজ করছে, এত নোংরা ভাষায় গালিগালাজ করছে, তখন আমার মুখ থেকে বেরিয়ে যাবে, ওই তুই তো ওই 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 কন্টেন্ট ক্রিয়েটারের দর্শক না, তুই তো ওর চ্যানেলে গিয়ে এত ভালো ভালো কথা বলিস না, ও যেরকম তুইও সেরকম, হয়ে গেল গন্ডগোলটা ওখানটাই লাগলো। এই যে দর্শকরা করে নারদের কাজ, কিছু কিছু সংখ্যক দর্শক তোমাকেও গালিগালাজ দিতে বাধ্য করবে, তোমাকে মাথায় উস্কাতে বাধ্য করবে, তোমাকে কমেন্ট করাতে বাধ্য করবে এবং গন্ডগোল লাগাতে বাধ্য করবে। তার নিজের বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে, কন্ট্রোভার্সি করতে হবে, হেলদি কন্ট্রোভার্সি করতে হবে। এরপর দেখার অপেক্ষা যে কে কতটুকু হেলদি কন্ট্রোভার্সি করতে পারে, কে কার কতটুকু ধৈর্য, কে কিভাবে মানে অন্য মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র কন্টেন্ট টু কন্টেন্ট, ভিডিও টু ভিডিও করবে, দেখার এটাই বিষয়, তাই না? আর থাকলো আমার বিষয়, আমি সবসময় জন্য ভিডিও টু ভিডিও করি, বাইরের কোনো খবর নিয়ে ভিডিও করি না।
এখানে না আমরা না সবাই ইনকাম করতে এসেছি, কেউ কিন্তু এখানে কেস খেতে আসিনি বা কেস দিতে আসিনি বা পুলিশ স্টেশনে চক্কর কাটতে আসিনি। আমরা গৃহবধূ, আমরা এখানে সংসারে কাজ সেরে যতটুকু সময় পাই এখানে সমালোচনা করি এবং হেলদি ওয়েতে সমালোচনা করি, এটাই করতে চাচ্ছি। জানি না কালকের থেকে দেখা যাক কী হবে না হবে, সব কিছুই ঠাকুরের ভরসা। দেখি, অপেক্ষা করব। যদি ভালো হয় তাহলে তো ভালো কথা, একটা হেলদি কন্ট্রোভার্সি হবে। আর মনে হয় ভালো হবে, জানি না কোন পক্ষ চুপ হবে, কোন পক্ষ প্রথমেই রেগে বেগে খোঁচা দিবে, সেটা তাহলে দেখাই যাবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।